Hi friends, welcome to my YouTube channel Vigilant Measurement and Training Institute. আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে কাজ করেন, যারা মৌজা নকশাকে প্যান্টাগ্রাফ বা ডিজিটালাইজ এর কাজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাস্টার টুলের মাধ্যমে মৌজা নকশাকে ডিজিটালাইজ করবেন। রাস্টার টুলের উপর এর আগেও আমি দুটি টিউটোরিয়াল করেছি। ওই ভিডিওর কমেন্টে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে রাস্টার টুলের কাজ করার সময় বা মৌজা নকশাকে ডিজিটালাইজ করার সময় অনেক এরর দেখা যায়। বন্ধুরা মূলত আসলে আমি আজকে টিউটোরিয়াল করেছি এই এররগুলো কিভাবে সলভ করতে হয়, বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে হয়, তা আমি আজকের এই টিউটোরিয়ালে দেখাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা আমি প্রথমেই অটোক্যাড ফোল্ডারটি ওপেন করি। বন্ধুরা এবার আমরা একটা মৌজা নকশা ইনসার্ট করব। এই দেখেন বন্ধুরা একটা মৌজা নকশা আমরা ইনসার্ট করলাম। এই যে এখানে দেখেন একটু এরর দেখা যায়। এই দেখেন এখানে একটু গ্যাপ আছে। এই যে দেখেন অ্যাভেলেবল এরর। এই যে খেয়াল করেন, এই যে একটু এরর। এই যে দেখেন দাগ ভিতর দিকে চলে গেছে। এই যে এখানে দেখেন ফাঁকা। এই যে এখানে দেখেন এরর। এই এরর গুলি আপনার পলিল্যান্ড করার পর আমাদের সলভ করতে হবে। তাহলে কিভাবে সলভ করবেন সেটা আমি আজকে এই টিউটোরিয়ালে দেখাবো। এই যে দেখেন, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত স্পর্শ করে আছে, অ্যাভেলেবেল আছে, এরকম আপনার খুঁজলেই পাবেন। আরো দেখাই, এই যে দেখেন এই জিরোর, এই যে ফাঁকা, এই জিরোর। আরো দেখাই, এরকম অ্যাভেলেবেল এরর দেখা যায়। তাহলে প্রথমেই আমরা রাস্টার টুলে যাব। রাস্টার টুলে ক্লিক করব। করার পর আমরা এখানে ক্লিন আপে ক্লিক করব, ইনভার্টে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখেন ম্যাজিক দেখেন। এবার আমরা প্রসেসে ক্লিক করব, চেঞ্জ কালার ডেপথে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখেন নকশাটি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে। এবার আমরা এটাতে ক্লিক করব, পলি ক্লিক করব, পলি ফ্লোয়ার ক্লিয়ার করব। বন্ধুরা এই যে দেখেন, বন্ধুরা এবার দেখেন আমরা এই এররগুলি কিভাবে সমাধান করি। এই দেখেন একটু দাগ বেশি আছে, আমরা হোমে যাব। যাওয়ার পর এই যে এখানে দেখেন, এই যে ট্রিম এক্সটেন্ড, আমরা যেটা কাটবো সেটা ট্রিমে যাব। এখানে রেখে ক্লিক করব। এই যে দেখেন কেটে গেছে। আরো দেখি কোথায় বাড়তি আছে।
ধরেন এটুকু বেশি, এতটুকু আমি কেটে দিই। এই যে একটু এরর আছে, এটুকু আমরা কেটে দিই। এই যে দেখেন, ঠিক আছে। এবার বন্ধুরা দেখেন, এই যে ফাঁকা আছে এটুকু, আমরা কিভাবে এটা অ্যাড করে দিই। আমরা এটার উপর ক্লিক করবো, আবার আমরা এক্সটেন্ডে যাব। এই যে দেখেন, এই যে দেখেন, এখন দেখেন এই যে এখানে একটা দাগই ওঠে নাই, তাহলে এটা আপনার এই যে বন্ধুরা, আমরা এটা দেখেন কিভাবে ট্রিম করি। হোমে যাব, ট্রিম। এই যে দেখেন একটু এরর আছে, আমরা এটা কিভাবে সলভ করে দেখেন। এক্সটেন্ডে যাব, এই যে বন্ধুরা, রাস্টার টুলের উপর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন। বন্ধুরা, আপনারা যদি কেউ রাস্টার টুলের কাজ শিখতে চান, অথবা আপনাদের যদি কারো রাস্টার টুল লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করবেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।